চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য নবান্নের সভাঘরে যান ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার সেখানে 2 ঘন্টার বেশি সময় বসেছিলেন তিনি, কিন্তু চিকিৎসকরা বৈঠক করেননি। এরপর নবান্ন থেকে সংবাদ সম্মেলনে মমতা জানান তিনি পদত্যাগ করতে রাজি আছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম। মমতা ব্যানার্জি বলছেন, 3 দিনে সমাধান করতে পারলাম না, বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যারা নবান্নের সামনে এসে বৈঠকে এলেন না তাদের আমি ক্ষমা করলাম। আমি পদত্যাগ করতে রাজি আছি। সাধারণ মানুষ রং বুঝতে পারেননি, ওরা বিচার চায় না, চেয়ার চাই। আশা করি মানুষ সেটা বুঝবেন। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গেও তুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সময় পেরিয়ে গেছে। আমি যতদূর জানি সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য পদক্ষেপ করলে তারা বাধা দেবেন না, কিন্তু আমি কিছু করব না। বহু মানুষ চিকিৎসা পাচ্ছেন না। ইতিমধ্যে 27 জনের মৃত্যু হয়েছে, 7 লাখ মানুষ বঞ্চিত হয়েছেন। আমার হৃদয় কাঁদছে, ওরা ছোট, আমি ওদের ক্ষমা করছি। বাংলার মানুষের কাছে আমি ক্ষমা চাইছি। 3 দিন চেষ্টা করেও সমাধান করতে পারলাম না। মমতা ব্যানার্জি জানান, এরপরও যদি জুনিয়র ডাক্তাররা বৈঠক করতে চান তবে মুখ্য সচিব এবং নবান্নের অন্যান্য অধিকারী যেন বৈঠক করেন এবং তাদের বক্তব্য শোনেন, তবে তিনি আপাতত আর আলোচনায় থাকছেন না। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। এর আগে পরপর 2 দিন ধরে তাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য এসেও বৈঠক করতে পারেননি। প্রথম থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে 2টি প্রধান শর্ত দিয়েছিলেন চিকিৎসকরা। তারা চেয়েছিলেন এই বৈঠকে সরাসরি সম্প্রচার হোক। 30 জন প্রতিনিধি নিয়ে নবান্নে বৈঠক করতে চেয়েছিলেন তারা, তবে এই 2 শর্তে আপত্তি জানায় রাজ্য।